Assalamualaikum. Welcome to Gophergon Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound and hale and hearty. Those who are student of grade 9, today's class only for them. And today I am going to discuss another new topic, Unit 1, Lesson 4. Previously, I have already taken 3 classes from Unit 1. तो प्रिय शिक्षार्थीरा इतिमध्ये यूनिट 1 থেকে আর 3টি ক্লাস নিয়েছি আজকে চতুর্থ ক্লাস তো যথারীতি I try to emphasize on vocabulary, you know that, and you will try to learn and memorize and catch the meaning vocabulary a lot. If you know the vocabulary, you will understand the passage and you will be able to write down English and speak in English. Otherwise, it's not possible for you. तो যথারীতি আজকে প্রথমেই আবার vocabulary লিখে দিচ্ছি with Bengali and English meaning সহ খেয়াল করো প্রথমেই impression impression সাব বা প্রভাব English meaning impact বা influence তারপর selflessness নিঃস্বার্থপরতা নিঃস্বার্থপরতা অর্থাৎ সেলফ স্যাক্রিফাইস সেলফ স্যাক্রিফাইস তারপর রিফ্লেক্ট প্রতিফলিত করা প্রতিফলিত করা অর্থাৎ ইন্ডিকেট or show. Then malice malice অর্থাৎ শত্রুতা বা বিদ্বেষ শত্রুতা the intention to do something the intention to do something wrong তারপর প্রিন্সিপাল নিয়ম নীতি প্রিন্সিপাল আরেকটা আছে প্রিন্সিপাল দুটো দুই অর্থাৎ ওটার অর্থ হলো প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ তারপর এ ফান্ডামেন্টাল প্রপোজিশন এ ফান্ডামেন্টাল প্রপোজিশন সার্ভিং serving as foundation তাহলে কি impression selflessness reflect malice principle
ওকে, তারপর আরও মিনিং লিখে দিচ্ছি। ফ্রন্টাল ওয়ার, সম্মুখ যুদ্ধ অর্থাৎ সামনাসামনি যুদ্ধ। এ ওয়ার ফাউট ফেস টু ফেস, এ ওয়ার ফাউট ফেস টু ফেস। তারপর ক্লারিফিকেশন, ব্যাখ্যা, এক্সপ্লানেশন। তারপর হলো উইথড্রল, অর্থাৎ প্রত্যাহার। উইথড্রল অর্থ হলো প্রত্যাহার। রিমুভাল অর ইভাকেশন, রিমুভাল অর ইভাকেশন। তারপর লিভ নো স্টোন, লিভ নো স্টোন, লিভ নো স্টোন আনটার্নড। এটি একটি ফ্রেজাল ওয়ার্ড, অর্থাৎ চেষ্টার ত্রুটি না করা, চেষ্টার ত্রুটি না করা অর্থাৎ কি সর্বোচ্চ চেষ্টা করা। অ্যাকশন টু অ্যাচিভ, অ্যাকশন টু অ্যাচিভ, অ্যাকশন টু অ্যাচিভ or to do something, অর্থাৎ কোনো কিছুর ত্রুটি না করা, সর্বোচ্চ চেষ্টা করা। তারপর হলো ট্রিটি, চুক্তি অথবা সন্ধি। এটা দুটি রাষ্ট্রের মধ্যে হয়ে থাকে, আন্ডারস্ট্যান্ড? চুক্তি বা সন্ধি। ঢিল, তারপর মেমোরান্ডা, এটা হলো স্মারক। এটিও দুটি রাষ্ট্রের যখন চুক্তি হয় বিভিন্ন বিষয়ে, এই বিষয়ের শব্দগুলি এগ্রিমেন্ট অর নোট। এগ্রিমেন্ট অর নোট। তারপরে হলো সামিট, সম্মেলন অর্থাৎ অথবা শীর্ষ বৈঠক বা শীর্ষ সম্মেলন, শীর্ষ বৈঠক। এই ঘটনাটিও দুটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব এই লেভেলের মধ্যে যখন কোনো আলোচনা হয় সেটা। তারপরে হলো আপ্রেশর, OPP
অপ্রেশর অর্থাৎ হলো অত্যাচারিত, অত্যাচারিত, যাদেরকে অত্যাচার করা হয়, যারা নির্যাতনের শিকার হয়ে থাকে। এ পার্সন or group, a person or group that oppresses people. তারপর প্রোটোকল, প্রোটোকল কূটনৈতিক সৌজন্যবিধি। কূটনৈতিক সৌজন্যবিধি। ফর্মালিটি, গুড অর ফর্মালিটি। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, ভোকাবুলারি বেশি করে শিখবে। তারপরে হলো ইলেগেন্স, আভিজাত্য, অর্থাৎ অভিজাত, আভিজাত্য, স্টাইল বা চার্ম। স্টাইল অথবা চার্ম। তারপর সেকুলার, অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, সেকুলার, অর্থাৎ অ্যান অ্যাটিটিউড or activity showing no religious bias। বায়াস শব্দের অর্থ হলো পক্ষপাতিত্ব, কোনো ধর্মীয়ভাবে কোনো গোষ্ঠীকে পক্ষপাত অবলম্বন না করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের সামনে আমি ভোকাবুলারিগুলি তুলে ধরলাম। যারা এই মুহূর্তে কানেক্টেড আসো অবশ্যই লিখে নিবে, আর যারা পরে ভিডিওটি দেখবে সেখানে পজ করে তুমিও ভোকাবুলারিগুলি লিখে নেওয়ার চেষ্টা করবে। এখন মূল যে তোমাদের যে টপিকটি সেটি এখন আমি ডিসক্রাইব করছি। যারা এই মুহূর্তে যুক্ত আছো তারা ইচ্ছা করলে তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 1 লেসন 4 এই চ্যাপ্টারটি দেখতে পারো। এখানে দুটি ছবি দেওয়া আছে, একটি হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার, আর একটি হলো কিউবার প্রাইম মিনিস্টারের সাথে আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যে সাক্ষাৎ হয়েছিল সেই দুটি ছবি এখানে দেওয়া আছে। তো টপিকটির নাম হলো বঙ্গবন্ধুস রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, হাউ আর দে রিলেটেড টু বঙ্গবন্ধু, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য রিলেশনশিপ অ্যামাং দেম। তো এই প্রশ্নগুলির উত্তর নিচের বর্ণনাতে আমরা পাব। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। In personality and courage, this man is the Himalayas. I have thus had experience of witnessing the Himalayas, said Fidel Castro, then Prime Minister of Cuba in 1973. এই মন্তব্যটি করেছিলেন কিউবার
প্রাক্তন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ট্রো, তিনি বলেছিলেন আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তার সাহস এবং তার যে দূরদর্শিতায় তাকে হিমালয়ের সমান সর্বোচ্চ জায়গায় তাকে অধিষ্ঠিত করেছে এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে, তার প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তাকে সেই হিমালয়ের সর্বোচ্চ সমকে উচ্চতায় নিয়ে গেছে। হোয়েন হি ফার্স্ট মেট বঙ্গবন্ধু, যখন প্রথম তার সাথে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের পর তিনি মন্তব্যটি করেছিলেন, সাকসেস ইমপ্রেশন বঙ্গবন্ধু লেফট অন মাইন্ডস অফ অল লিডার্স। এবং এই ধরনের যে বিশ্ব নেতাদের সম্পর্কে এই ধরনের একটি প্রভাবিত বা বিমোহিত মন্তব্য করেছিলেন। হি ওন্ড দ্য পজিশন ইন হার্ট অফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বাই সেলফলেসনেস, কারেজ অ্যান্ড গ্রেটনেস। তার নিঃস্বার্থপরতা, তার সাহস এবং তার যে তার মহত্ব, এই জিনিসগুলি কিন্তু তাকে বিশ্ব মানচিত্র, বিশ্ব নেতাদের কাছে পরিচয় করে দিয়েছে। Any other country has to determine its mode of dealing with other countries of the world। এবং যে কোনো দেশের সাথে কী ধরনের কাজ করতে হবে আর কীভাবে সম্পর্ক বজায় রাখা যায়, সেইগুলির ক্ষেত্রেও কিন্তু তিনি খুবই অটল অবিচল ছিলেন। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ of 1972 clearly reflects of philosophy friendship for all, malice to none। 1972 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে যখন সর্বপ্রথম সংবিধান রচিত হয়, সেই সংবিধানে উল্লেখ করা ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা বা বিদ্বেষ নয়। বঙ্গবন্ধু let new government decided to maintain friendly coexistence with other countries based on principle। এবং নিয়ম নীতির মধ্য দিয়ে অন্যান্য দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাটাই ছিল তার নেতৃত্ব সরকারের প্রধান লক্ষ্য। দ্য charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the liberation war, even his absence। যে তার সম্মোহনী নেতৃত্বের কারণেই মুক্তিযুদ্ধের সময় তার অনুপস্থিতির কারণেও কিন্তু ইন্ডিয়া আমাদের যুদ্ধে এগিয়ে এসেছিল এবং সহযোগিতা করেছিল। ইট প্লেড অ্যান অ্যাক্টিভ রোল টু কনভিন্স দ্য ওয়ার্ল্ড লিডার্স অ্যাবাউট সাফারিংস এ লট অফ পিপল বাংলাদেশ অ্যান্ড রাইট টু ফ্রি। এবং যে ইট প্লেড, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার জন্য যে বাংলাদেশের মানুষ কত দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে। মোরওভার দিস কান্ট্রি সাপোর্টেড দ্য ফ্রিডম ফাইটার্স উইথ ইটস আর্মি ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন ফ্রন্টাল ওয়ার। যে দেশের লোকজন মুক্তিযোদ্ধা প্লাস যারা আর্মি, যারা সৈনিক ছিলেন, তারা সরাসরি পাকিস্তানি দখলদার বাহিনীর সম্মুখ যুদ্ধ করেছে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, বঙ্গবন্ধু ওয়াজ গিভেন ওয়ার্ম ওয়েলকাম টু পালম এয়ারপোর্ট দিল্লি বাই মিস ইন্দিরা গান্ধী অন অকেজন অফ হিজ ওয়ে ব্যাক হোম ফ্রম পাকিস্তান জেল বাই লন্ডন। যখন তিনি লন্ডন থেকে যে ভারতের নয়াদিল্লি হয়ে দেশে ফিরছিলেন, যে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথম যান লন্ডনে, সেখান থেকে ভারত হয়ে যখন আসছিলেন, তখন ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন। হাউএভার বঙ্গবন্ধু ফরসাইটনেস, তার দূরদর্শিতা, কারেজ অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ ওয়ার এভিডেন্ট ইন হিজ কোয়ারি টু ইন্ডিয়া প্রাইম মিনিস্টার হোয়েন শি উড উইথড্র হার আর্মি ফ্রম বাংলাদেশ। এবং তার দূরদর্শিতা, তার সাহস, তার সেই বিচক্ষণতার কারণেই তিনি সরাসরি ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিলেন কখন তার সৈন্যরা আমার দেশ ত্যাগ করবে, অথবা তিনি কখন তার সৈন্যদেরকে প্রত্যাহার করবেন। মিস ইন্দিরা গান্ধী সোন রিপ্লাইড, শীঘ্রই তিনি উত্তর দিয়ে দিলেন, এনি টাইম হোয়েন ইউ উইশ, যখন আপনি চাইবেন তখনই প্রত্যাহার করা হবে। নোটিসেবলি, লক্ষণীয়ভাবে দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু হ্যাড স্ট্রং পার্সোনালিটি, তার ছিল শক্তিশালী একটি ব্যক্তিত্ব। আস্ক ফর ক্লারিফিকেশান ফ্রম এনি আদার লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো নেতাদের মধ্য থেকে তিনি ছিলেন একটি অন্যতম ব্যতিক্রমধর্মী, কারণ তিনি যে কোনো বিষয়ের ব্যাখ্যা চাইতে পারতেন। কনসিকুয়েন্টলি ভেরি সুন বিফোর বঙ্গবন্ধুস নেক্সট বার্থডে, পরবর্তী জন্মদিনের পূর্বেই দ্য উইথড্রল ওয়াজ কমপ্লিটেড, মানে যে তার পরবর্তী জন্মদিন পালনের পূর্বেই এই দেশ থেকে সৈন্য প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু হ্যাড অ্যান ওপেন মাইন্ড টু মেনটেন গুড রিলেশনশিপ উইথ অল কান্ট্রিজ ইরেসপেক্টিভ দেয়ার ক্যাপিটালিস্ট, ডেমোক্রেটিক অর সোশ্যালিস্ট আইডিওলজিস। বঙ্গবন্ধুর একটি
খোলা মন বা উন্মুক্ত মন ছিল। তিনি চাইতেন সবার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, সেটা হোক পুঁজিবাদী, গণতান্ত্রিক অথবা কি সমাজতান্ত্রিক মতাদর্শধারী। হি লেফট নো স্টোন আনটার্ন টু মেক এন্ট্রি ইনটু ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশন। তিনি সবার সাথে কি সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টার ত্রুটি করতেন, অর্থাৎ কি সর্বোচ্চ চেষ্টা করতেন, এবং কি ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশন অর্থাৎ কি বিশ্বর যে বিভিন্ন সংস্থা রয়েছে সেগুলির সাথেও। ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 1972 অ্যান্ড 1975, 1972 সাল থেকে 75 সালের মধ্যে তিনি এই চেষ্টাগুলি সর্বোচ্চভাবে করেছিলেন। বাংলাদেশ সাইন্ড মোর দেন 70 ট্রিটিস। বাংলাদেশ 70টিকে এই সময় চুক্তি করেছিল, এগ্রিমেন্ট অ্যান্ড মেমোরান্ডা, স্মারকলিপি অ্যান্ড কন্ট্রাক্টস উইথ ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সাথে। ম্যানেজিং এন্ট্রি টু OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স কোঅপারেশন, অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স এট লাহোর ফিল আপ এ মেজর গ্যাপ ডিপ্লোমেসি অফ বাংলাদেশ। এবং কি OIC সদস্যপদ লাভ করার পরে সেই লাহোর সম্মেলনে উপস্থিত হয়ে সেখানেও কি কূটনৈতিক যে ফাঁকাটা ছিল বা গ্যাপ ছিল সেটাও কিন্তু কি তিনি পূরণ করার চেষ্টা করেছিলেন বিভিন্ন মুসলিম দেশগুলির সাথে। ইট ওপেন অপরচুনিটিস টু এক্সপ্লোর দ্য পসিবিলিটিস টু ট্রেড অ্যান্ড আদার পটেনশিয়ালিটিস উইথ ইসলামিক ওয়ার্ল্ড। এবং এই সুসম্পর্কের ফলে অর্থাৎ এই সকল কূটনৈতিক আলোচনার ফলে একটি সুযোগ সৃষ্টি হয় ইসলামিক দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য এবং কি অন্য অন্য সম্ভাবনাময় যে দ্বার উন্মুক্ত হয় সেগুলির সুযোগ বাংলাদেশ গ্রহণ করেছিল। বঙ্গবন্ধু চান কমন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি সবার সাথেই কি সব বিশ্বের সকল কমন মানুষের সাথেই কি কমন মানুষের মধ্যেও তিনি ছিলেন কি একটি সম্মোহিত একটি নাম বা সম্মোহিত ব্যক্তি। হি স্পিচ ইন ডিফারেন্ট সামিটস রিভেল দ্যাট বাংলাদেশ did not only think about its own self, it was also concerned about injustice prevailing the rest of the world. তিনি বিভিন্ন ধরনের সামিটে অর্থাৎ উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকতেন এবং সেখানে বিভিন্ন ধরনের বক্তৃতা দিতেন। সেই সকল বক্তৃতায় উঠে আসতো বাংলাদেশ শুধু কি তার নিজেকে নিয়ে চিন্তা করে না, বিশ্বের বিভিন্ন যারা অত্যাচারিত, যারা অন্যায়ের শিকার তাদের সম্পর্কেও বাংলাদেশ চিন্তা করে। বঙ্গবন্ধু সেন্ট মেডিকেল টিম ইজিপ্ট and Syria for the treatment of the war victims, আরব-ইসরায়েল ওয়ার। আরব-ইসরায়েল যুদ্ধের পরে তিনি সিরিয়া এবং কি মিশরে বাংলাদেশ থেকে চিকিৎসা টিম পাঠিয়েছিলেন তাদের চিকিৎসা করার জন্যে। হি অলওয়েজ ইউজ টু সে, তিনি সর্বদাই বলতেন, টুডে ইজ দ্য ওয়ার্ল্ড ডিভাইডেড টু পার্টস, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। দ্য অপ্রেসর্স অ্যান্ড দ্য অপ্রেসড, একটা হলো অত্যাচারী আর একটা হলো অত্যাচারিত। এক শ্রেণী অত্যাচার করে আরেক শ্রেণী অত্যাচারিত হয়। অ্যান্ড আই এম দ্য অপ্রেসড, আমি যেহেতু কি অত্যাচারিত। দিস কাইন্ড অফ স্ট্রং ভয়েস অ্যান্ড উইজডম মেড হিজ পজিশন ফার্ম এজ এ গ্লোবাল লিডার। তার এই সকল শক্তিশালী বক্তব্য এবং তার প্রজ্ঞার কারণেই তাকে কি বিশ্ব নেতাদের একটি অন্যতম নেতৃত্ব স্থানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার কোয়ালিটি তাকে নিয়ে গিয়েছিল। হি ওয়াজ সাচ লিডার ফর হোম ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেথ ব্রোক অল প্রোটোকলস টু ওয়েলকাম হিম at Clarice Hotel 8 January 1972 while Bangabandhu was returning from Pakistan prison। যে তার এই নেতৃত্বের গুণের কারণেই তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার সকল প্রোটোকল ভেঙে তার সাথে হোটেল ক্ল্যারিজে দেখা করেছিলেন যখন তিনি পাকিস্তানের কারাগার থেকে যখন তিনি ফিরছিলেন। হিজ এলিগ্যান্স ওয়াজ রিফ্লেক্টেড ইন ভয়েস রিনাউন্ড জার্নালিস্ট। তার যে সেই বগ্মিতা, তার যে আভিজাত্য, তার যে বক্তৃতার ধরন সেটা প্রভাবিত করেছিল ভয়েস অফ রিনাউন্ড জার্নালিস্ট, খ্যাতিমান সাংবাদিকদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিল। দ্য কারেজ অ্যান্ড চার্ম দ্যাট ফ্লোড ফ্রম মেড হিম ইউনিক অ্যান্ড সুপারম্যান দিস টাইমস। এবং কি তার সেই সাহস, তার সম্মোহনী শক্তি, তার এই সকল যে সম্মোহনী শক্তির কারণে তাকে কি একটি মহা নেতাতে রূপান্তরিত করেছিল, অর্থাৎ কি তিনি একজন মহান নেতা, একজন বড় মাপের নেতায় রূপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধু's philosophy of a secular democracy honored him with a firm position in the world। বঙ্গবন্ধুর দর্শন বা তার যে মতাদর্শ সেটা ছিল কি যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা হবে এবং ফার্ম পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানচিত্রে। দ্য পিরিয়ড অফ 1972-1974 ওয়াজ অ্যাকচুয়ালি ব্রাইট অ্যান্ড বিজি ইরা অফ বঙ্গবন্ধু গভর্নমেন্ট। তখন ওই সময় তার সরকার খুব ব্যস্ততার মধ্যে অতিবাহিত করে এই সকল কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্যে। হোয়েন হি ভিজিটেড মেনি কান্ট্রিজ অফ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এবং তিনি
ওই সময় অনেক দেশ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশ তিনি ওই সময় সফর করেছিলেন। হি মেড দোজ ভিজিটস গেইন সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ অ্যান্ড টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশন উইথ দেম। তিনি ওই সকল দেশ সফরের মাধ্যমে তিনি সহায়তা এবং কি তার দেশকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এগিয়ে নেওয়া যাওয়া, এই জিনিসগুলি তিনি চিন্তা করতেন এবং তাদের সাথে সম্পর্ক বজায় রেখে কিভাবে দেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই কাজগুলি তিনি করতেন। কনসিকুয়েন্টলি ফলাফল হোয়ার এভার হি ওয়েন্ট এ কাস্ট ভেরি পজিটিভ ইনফ্লুয়েন্স লিডার্স অফ দোজ কান্ট্রিজ। এবং যখনই তিনি যেখানে যেতেন ওই সকল নেতাদের কাছে বা নেতৃত্বদের কাছে কি তিনি খুব সম্মানিত হতেন এবং কি তাকে খুবই সবাই অন্যতম হিসাবে বিবেচিত করত। অ্যামাং দ্য ওয়ার্ল্ড লিডার্স হু অ্যাডমায়ার্ড হিম, ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মিস ইন্দিরা গান্ধী, প্যালেস্টাইন লিডার ইয়াসির আরাফাত অ্যান্ড কিউবাস প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো। এবং এর মধ্যে বিশ্ব নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দিরা গান্ধী, তৎকালীন প্যালেস্টাইন নেতা ইয়াসির আরাফাত এবং ফিদেল কাস্ট্রো তার মধ্যে অন্যতম। হিজ লিডারশিপ, তার নেতৃত্ব, উইজডম, তার প্রজ্ঞা, পার্সোনাল রিলেশনশিপ উইথ ওয়ার্ল্ড লিডার্স মেড হিম সাকসেসফুল পলিটিশিয়ান অফ ইন্টারন্যাশনাল রিপুট। এবং তার দূরদর্শিতা, তার নেতৃত্ব এবং তার সেই বিচক্ষণতার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনেও একজন সুনাম সমৃদ্ধ নেতৃত্ব স্থানে অধিষ্ঠিত ছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও বাসায় রিড আউট করবে এবং বেশি বেশি করে রিড আউট করবে। প্রত্যেকটা টপিকস যখন তুমি বেশি করে রিড আউট করবে তোমার জড়তা কাটবে এবং তোমার ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু কি অনেকটা সহজ হবে। অর্থাৎ at first you have to listen, then you will try to read and read more and more every topics at least 5 times you will try to read, otherwise your fluency and your reading skill will not be improved. তারপর এখানে যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি তুমি কাজ করার চেষ্টা করবে। এরপর এখানে 5টি শব্দ দেওয়া আছে ডি অপশানে, এই অপশানগুলি, এই শব্দগুলি বিপরীত শব্দ বের করে তারপর সেগুলি দিয়ে কী করতে হবে, তোমার বাক্য তৈরি করতে হবে। তুমি প্রয়োজন বোধে ডিকশনারির সহায়তা নিয়ে এই কাজটি করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।